দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্ট হয়ে পরে কোথায় নিয়ে যাবেন, এটা খুব ইম্পর্টেন্ট। প্রিয় ভিউয়ার্স, সামনে মুসলমানদের ধর্মীয় বড় উৎসব ঈদুল আজহা। এই ঈদুল আজহায় যাত্রাপথে এবং ঈদের দিন কোরবানি করতে যেয়ে অনেক দুর্ঘটনায় পতিত হন, তা নিয়ে আজকের এই আলোচনা। আমরা যদি মোটা দাগে বলি তাহলে 5 ধরনের দুর্ঘটনায় পতিত হয়। এক, ক্লোজ ফ্র্যাকচার হতে পারে, হাত বা পা বা অন্য কোনো হাড্ডি ভেঙে যেতে পারে। যদি 2, ওপেন ফ্র্যাকচার হতে পারে, হাত বা পা ভেঙে যেয়ে সেটা স্কিন বেদ করে বাহিরে চলে আসতে পারে। নাম্বার 3, জয়েন্ট ডিসলোকেশন হতে পারে, হাত বা পায়ের বা অন্য কোনো অংশের জয়েন্ট ডিসলোকেট হতে পারে। নাম্বার 4, মেরুদণ্ডে ইনজুরি হতে পারে, যেটাকে স্পাইনাল ইনজুরি বলে। 5 নাম্বার, কোরবানির দিন ধারালো ছুরির আঘাতে কোনো হাত বা পায়ের কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে যেতে পারে। এই বিষয়ে কি করব? আমরা যদি বলি ক্লোজ ফ্র্যাকচার, যদি হাত পা কোথাও ভেঙে যায় তাহলে সেই ক্ষেত্রে ইমিডিয়েট সেটাকে ইমোবিলাইজ করে দিতে হবে, সেখানে যাতে সেটা নড়াচড়া কম করে, সেই জন্য শক্ত কিছু দিয়ে সেটাকে বেঁধে দিতে হবে। তবে মনে রাখতে হবে এত টাইট করে বাঁধা যাবে না যে সেখানে রক্ত চলাচল ব্যাহত হচ্ছে, এইরকম করা যাবে না। নাম্বার 2, ওপেন ফ্র্যাকচার, যেটা হচ্ছে স্কিন বেদ করে চলে আসে, সেই ক্ষেত্রে সেটাকে রিডাকশন করে ভিতরে ঢোকানোর চেষ্টা করবেন না। সেখানে যদি ওপেন ফ্র্যাকচার হয় তাহলে সেই ক্ষেত্রে একটি পরিষ্কার কাপড় দিয়ে সেটা ঢেকে নিকটস্থ হসপিটালে নিয়ে আসতে হবে। নাম্বার 3, যে ডিসলোকেশন যদি জয়েন্টের হয়, একবার চেষ্টা করবেন যে সেটা রিলোকেট হয় কিনা, এই ডিসলোকেশন কারেকশন হয় কিনা, একাধিকবার ট্রাই করা যাবে না। তারপর পরেই সেটা নিকটস্থ হসপিটালে নিয়ে যাবেন। আর 4 নাম্বার যেটা বুঝছিলাম আমরা, মেরুদণ্ডের আঘাত, যদি মেরুদণ্ডে আঘাত হয় তাহলে সেখানে তাকে মুভমেন্ট করানোর সময়, নড়াচড়া করানোর সময় 3 বার চিন্তা করবেন, মানে হচ্ছে অনেক বেশি সতর্ক হয়ে নড়াচড়া করাবেন। আমরা দেখি মেরুদণ্ডের যদি ইনজুরি হয়, ফ্র্যাকচার হয়, বিশেষ করে যদি ঘাড়ের যে স্পাইনাল ভার্টিব্রা যদি ফ্র্যাকচার হয়, সেখানে বিশেষ করে যদি ঘাড়ের স্পাইন ইনজুরি হয়, সেই ক্ষেত্রে নড়াচড়ার কারণে প্রায় 50% পেশেন্ট মারা যায়। সো বি কেয়ারফুল। যদি স্পাইন ইনজুরি হয় তাহলে হাত, পা, ঘাড় একসাথে মুভ করতে হবে। 3 জন প্রয়োজনে 3 জায়গায় ধরে একসাথে তাকে মুভ করতে হবে, যেটাকে মেডিকেলের ভাষায় বলে লগ রোল পদ্ধতি। আর 5 নম্বর যেটা বুঝছিলাম যে ঈদের দিন ধারালো অস্ত্রের মাধ্যমে কোনো জায়গা কেটে যেতে পারে, সেই কেটে গেলে আমরা অনেক অপচিকিৎসা করে থাকি, এমুক গাছের রস, এমুক পাতার রস, এমুক পাতা চিবিয়ে দিই, এটা কখনো করতে যাবেন না। আপনি এটাকে নর্মাল টেপ ওয়াটার দিয়ে এই জায়গাটা পরিষ্কার করে সাথে সাথে নিকটস্থ হসপিটালে নিয়ে যাবেন। আর যদি এমন দুর্ঘটনা পতিত হয় যে মৃত্যুর সম্মুখীন, সেই ক্ষেত্রে আমাদের ABC নলেজটা মনে রাখতে হবে যে তার যাতে এয়ারওয়ে, যেটা শ্বাস প্রশ্বাস নেয় সেই অংশটা, ব্রিদিং, তার শ্বাস প্রশ্বাস নেওয়াটা এবং তার সার্কুলেশন, রক্ত চলাচলটা অতি দ্রুত ম্যানেজ করা লাগবে, যেটাকে আমরা বলি ABC। এই ABC মনে রাখবেন। আর দুর্ঘটনায় বা অ্যাক্সিডেন্ট হয়ে পরে কোথায় নিয়ে যাবেন, এটা খুব ইম্পর্টেন্ট। ঈদের সময় ডক্টরের স্বল্পতা থাকে প্রতিষ্ঠানগুলোতে, হসপিটালগুলোতে, সেক্ষেত্রে তাকে কোথায় নিয়ে যাবেন? আপনারা মনে রাখবেন যে ঈদের সময়ও আমাদের যে সরকারি হসপিটালগুলো আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স, সদর হসপিটাল, মেডিকেল কলেজ এবং টার্সিয়ারি লেভেলে যে ইনস্টিটিউটগুলো আছে, সেখানে কিন্তু 24 আওয়ার্স সার্ভিস দেওয়া হয়। এই দুর্ঘটনার পর অতি দ্রুত নিকটস্থ হসপিটাল, সরকারি হসপিটালে নিয়ে যান, সেখানে যেই সেবাটা পাবেন সেটা অতি দ্রুত হবে এবং সঠিক চিকিৎসা সেখানে পাবেন। তাই দুর্ঘটনা প্রথমে প্রতিরোধের চেষ্টা করবেন, যদি দুর্ঘটনায় পতিত হন তাহলে সঠিক সিদ্ধান্ত নেবেন। মনে রাখবেন, দুর্ঘটনার পরবর্তী 10 মিনিটের সিদ্ধান্তেই সারা জীবন তা বহন করে নিয়ে যায়।
সবাই ভালো থাকেন, নিরাপদ যাত্রা হোক এবং কুরবানি নিরাপদে করুন, এই প্রত্যাশা রইল। ধন্যবাদ সবাইকে।